नमस्कार सम्मानित दर्शकबृंद वेस्ट बेंगल स्कूल सार्विस कमिशनर तरफ থেকে বর্তমানে যে সম্প্রতি এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এসএলএসটির তো তার আপনি ফর্ম ফিল আপ কীভাবে করবেন। ফর্ম ফিল আপ ইতিমধ্যেই 16ই জুন থেকে শুরু হয়ে গিয়েছে, চলবে এক মাস। তো কিভাবে করবেন প্রতিটি অপশন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেব, যাতে সহজেই আপনারা বুঝতে পারেন, একদম সোজা ভাষায় সহজভাবে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এই কথাটি গুগলে এসে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট দিয়ে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, westbengalssc.com। এই যে নিচের যে লেখাটি, এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনি কিন্তু আবেদনের পেজে চলে আসবেন। এবার এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে অপশান রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তবে তার আগে কিন্তু এখানে আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য দেখতে পাচ্ছেন উপরে এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন, দিয়ে দেখুন লগ ইন অপশান, রেজিস্টার্ড অপশান, দুটো অপশান পাবেন। তো প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্টার্ড অপশান যেটা রয়েছে এই রেজিস্টার্ড অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে একটা আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবারই এটা করতে হয় ক্যান্ডিডেটকে। তো বেসিক ইনফরমেশান প্রথমে দিতে হবে। বলছে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন। বলছে ক্লাস লেভেল 9-10 আবেদন করতে চাইছেন না 11-12 আবেদন করতে চাইছেন। আপনি যেটার করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে যিনি আবেদন করছেন তার যে নাম সেটা এখানে লিখতে হবে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই অনুযায়ী। তারপর ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার বাবার নাম বা তার মায়ের নাম এখানে লিখতে হবে। আর এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর উপরে এই যে দুটো অপশান ছিল, দুটো অপশানের মধ্যে দুটোকে কিন্তু সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা অপশানকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি জেনারেল না SC ST না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের বিভিন্ন ভাগ রয়েছে, এর মধ্যে যে ধরনের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে PH LD VH HI OH এগুলো হচ্ছে PH এর ভাগ, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ভাগ। তো আপনার ক্ষেত্রে যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন সেটা আপনার দেখবেন সার্টিফিকেটে লেখা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে, সেখান থেকে ধাপটা সিলেক্ট করবেন। আর OBC A B EWS এবার আপনি যেটার মধ্যে পড়ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডার এখানে ক্লিক করে আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। ইমেল অ্যাড্রেস আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। ডেট অফ বার্থ এখানে ক্লিক করে ক্যালেন্ডার চলে আসবে একটা, এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে তার নিচে রয়েছে রিলিজিয়ন মানে ধর্ম। তো আপনার যেই ধর্ম এখানে বিভিন্ন অপশান পাবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বিভিন্ন রকম অপশান পাবেন। এখান থেকে যেটা আপনার ধর্ম হবে সেটা সিলেক্ট করবেন। আর কমিউনিকেশন ডিটেলস এবার এখানে ঠিকানা দিতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ এখানে হাউস নম্বর ভিলেজ অথবা স্ট্রিট ETC। তো এখানে আপনি হাউস নাম্বারও দিতে পারেন, গ্রামের নামও দিতে পারেন বা রাস্তার নামও দিতে পারেন। অ্যাড্রেস লাইন 2-তেও এখানে আপনার পোস্ট অফিসের নাম, ব্লকের নাম এবং থানার নামটা দিয়ে দেবেন। আর ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে অপশান আসবে, এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলাটা আপনি লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। আর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে, তো ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল যদি আপনার ক্ষেত্রেও হয় রাজ্য ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবেন। পিনকোড এখানে আপনার পিনকোড বসাবেন। তারপর লগ ইন ইনফরমেশান এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8টি সংখ্যার হতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার। আর পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যেমন বড় হাতের অক্ষর থাকে, ছোট হাতেরও অক্ষর থাকে এবং স্পেশাল ক্যারেক্টার যেমন থাকে। আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি অ্যাডমিন @1234, হ্যাঁ এই ধরনের আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম। এবার আপনি আপনার মতন জটিল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন। কনফার্মের ঘরে সেই পাসওয়ার্ডটি আরও একবার বসাবেন, দিয়ে আই অ্যাগ্রি যে অপশানটা রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। যখনই আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এরকম দেখিয়ে দেবে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, দিয়ে এখানে বলছে যে ওয়েলকাম টু ইয়োর ড্যাশবোর্ড, হার ইউ ক্যান ফাইন্ড অল দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশান ইয়োর ক্যান্ডিডেট আইডি ইজ, দিয়ে একটা ক্যান্ডিডেট আইডি দিয়ে দেবে, এটাও অবশ্যই আপনি খাতায় লিখে রেখে দেবেন। দিয়ে দেখুন এখানে গট ইট রয়েছে, এই গট ইট অপশানে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে এবার দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এবার যে ড্যাশবোর্ড সেটা আপনার সামনে খুলে যাবে। এবার এইখানে আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ
ফর্ম ফিল আপগুলো করতে হবে। তারপর আপনার সামনে এরকম ড্যাশবোর্ড খুলে গেল। ড্যাশবোর্ডের ভেতরে আপনাকে আবারও ক্যান্ডিডেট আইডি দেখিয়ে দেবে। দিয়ে নিচের দিকে স্ক্রল করলে এখানে পরপর স্টেপ দেখতে পাচ্ছেন, স্টেপ 1, স্টেপ 2, 3, 4, 5, 6 এই স্টেপগুলো পরপর আপনাদেরকে পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন হয়ে গেছে কমপ্লিট। এবার আপনাকে এখানে 2 নম্বরে কমপ্লিট ইওর প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখন কমপ্লিট ইওর প্রোফাইল যে অপশানটা রয়েছে, এই কমপ্লিট ইওর প্রোফাইল এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। দেখুন আমরা 1 নম্বর স্টেপটা পূরণ করে দিয়েছি, এবার 2 নম্বর 3 নম্বর এই দুটো স্টেপ প্রোফাইল তৈরির জন্য পূরণ করতে হবে। দিয়ে দেখুন এখানে যেগুলো আমরা পূরণ করেছিলাম যখন আইডি বানিয়েছিলাম রেজিস্ট্রেশন করার সময়, সেগুলো এখানে দেখাবে। এগুলো আপনি একটু মিলিয়ে নেবেন। এগুলো চাইলে এখানেও কিছু কিছু পরিবর্তন করা যাবে, যেগুলো পরিবর্তন করা যাবে আমি করতে চাইলে করতে পারেন ফাইনাল সাবমিটের আগে পর্যন্ত। তারপর এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার আপনার কাছে 2 নম্বর ধাপ চলে আসবে এডুকেশন ডিটেলস দেওয়ার জন্য। দিয়ে দেখুন এখানে ভালোভাবে সঠিকভাবে পূরণ করতে বলেছে আপনাদেরকে এডুকেশন ডিটেলসটা। তো এখানে এমপি এইচএস প্লাস রয়েছে, এমপি প্লাস এইচএস এই একটা অপশান রয়েছে, আর ওল্ড এইচএস যারা আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, আগের উচ্চ মাধ্যমিক হলে ওল্ড এইচএস করবেন, নইলে এমপি প্লাস এইচএস যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দিয়ে দেখুন এখানে এক্সামিনেশন, তো মাধ্যমিক এখানে বোর্ড বা ইউনিভার্সিটি, এখানে আপনার বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছিলেন। ফুল মার্ক, কত নাম্বারের আপনার মাধ্যমিক পরীক্ষাটা ছিল, 700 নাম্বারের যদি হয় 700 করবেন। তারপর মার্ক অবটেন, কত নাম্বার আপনি পেয়েছেন সেটা এখানে বসাতে হবে। আর ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন সেটা আপনাকে বসাতে হবে। দেখুন এখানে যখনই আমি তথ্যগুলি বসিয়ে দিয়েছি, ধরুন ইনি পেয়েছেন 700-র মধ্যে 600, 2014 সালে পাস করেছেন, অটোমেটিক পার্সেন্টেজ চলে এসেছে, পার্সেন্টেজ আপনাকে বসাতে হচ্ছে না, অটোমেটিক চলে আসছে এখানে। হায়ার সেকেন্ডারি মানে আপনার যে উচ্চ মাধ্যমিক সেটা কোন বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যদি হয়ে থাকে তাহলে সেটা আপনি লিখতে পারেন, ফুল ফর্মেও লিখতে পারেন বা শর্ট ফর্মেও লিখতে পারেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এরকম পুরোও লিখতে পারেন অথবা শর্ট ফর্মেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ফুল মার্ক, কত নাম্বারের পরীক্ষাটা ছিল আপনার উচ্চ মাধ্যমিকটা সেটা এখানেও লিখবেন, তার মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে লিখবেন, কত সালে পাস করেছেন সেটা এখানে উল্লেখ করবেন, আর পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এবার গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি না যেই ইউনিভার্সিটির আন্ডারে করছেন সেটা আপনি লিখবেন, কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা এখানে উল্লেখ করবেন, তার মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা উল্লেখ করবেন, কত সালে পাস করেছেন উল্লেখ করবেন, পার্সেন্টেজ অটোমেটিক দেখবেন চলে আসবে। এবার দেখুন এখানে একটা তথ্য বলেছে, যদি আপনি অটোমেটিক এই যে ক্যালকুলেট হয়ে পার্সেন্টেজ চলে আসছে এটা যদি আপনি না চান, নিজে যদি আপনি বসাতে চান, বা যদি আপনাদের গ্র্যাজুয়েশনটা সেটা যদি আপনাদের গ্রেডিং লেভেল ছিল, তাহলে আপনি এই যে চেকবক্সটা এটা এই ঠিক চিহ্নটা আপনি তুলে দেবেন, তাহলে এখানে অটোমেটিক পার্সেন্টেজের অপশান আসবে না। এখানে আপনারা নিজেরা চাইলে আপনাদের নিজেদের মতন অপশান বা তথ্য বসাতে পারবেন, গ্রেডিং হলে গ্রেড বসাতে পারবেন। হ্যাঁ, সেটা যাদের ক্ষেত্রে পার্সেন্টেজ নয় তাদের ক্ষেত্রে, মানে যাদের গ্রেডিং সিস্টেম তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবার পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও একই, এখানে আপনি যে ইউনিভার্সিটি থেকে বা যার আন্ডারে আপনি করেছেন, কোন বোর্ডের আন্ডারে সেটা উল্লেখ করবেন, কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা উল্লেখ করবেন, কত নাম্বার পেয়েছেন উল্লেখ করবেন, কত সালে পাস করেছেন উল্লেখ করবেন, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। দিয়ে বলছে যদি গ্রেডিং সিস্টেমে ছিল আপনাদের তৎকালীন যখন আপনারা পোস্ট গ্র্যাজুয়েট করেছিলেন তখন যদি গ্রেডিং সিস্টেম ছিল, যদি পার্সেন্টেজ না ছিল তখন, তাহলে আপনি এই যে ঠিক চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নটা হাত দিয়ে আপনি মানে অপশানটা তুলে দেবেন, তাহলে এখানে অটোমেটিক পার্সেন্টেজ আসবে না, এখানে আপনি গ্রেডিং সিস্টেমে আপনি গ্রেড উল্লেখ করতে পারবেন। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে পার্সেন্টেজই ছিল, আমরা এখানে পার্সেন্টেজই রাখবো, তো এখানে ঠিক চিহ্ন দিয়ে রাখলাম, দিয়ে এটা অটোমেটিক চলে আসবে। এবার বিএড, যাদের বিএড করা রয়েছে এখানে বিএডের তথ্য দিতে হবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে বা কোন বোর্ডের আন্ডারে করেছেন বিএড সেটা এখানে উল্লেখ করতে হবে, কত নম্বরের পরীক্ষা ছিল, তারপর কত নাম্বার আপনি পেয়েছেন সেটা উল্লেখ করবেন, আর এখানে হচ্ছে কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করবেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তারপর ট্রেনিং টাইপ, এখানে বিএড রয়েছে, এখানে বিএডই কিন্তু থাকবে। তারপর এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, যদি কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আপনার থেকে থাকে, ডিগ্রি বা ডিপ্লোমা কোনো যদি থেকে থাকে সেটা এখানে উল্লেখ করবেন, দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এবার 3 নম্বর ধাপে আপনাকে সমস্ত কিছু তথ্য দেখাবে, প্রোফাইলে আপনি এতক্ষণ পর্যন্ত যা যা তথ্য অ্যাড করেছেন সমস্ত কিছু আপনাদেরকে মিলিয়ে নেওয়ার জন্য দেখাবে, আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন, দিয়ে এখানে যেটা চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এটাতে আপনি
ক্লিক করবেন, দিয়ে এখানে ওকে বটমে ক্লিক করে দেবেন। ওকে করে দিলেই কিন্তু আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেল। এবার আমরা স্টেপ বাই স্টেপ 1 থেকে 6 যে ধাপটা রয়েছে ওই ধাপগুলো পূরণ করব, তাহলে আমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। দিয়ে আপনাদেরকে এরকম দেখিয়ে দেবে থ্যাংক ইউ ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। দিয়ে এখানে আপনি ব্যাক টু হোম যেটা রয়েছে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবেন। স্টেপ 1-এ এখানে ফটো আপলোড করতে বলছে, আপলোড ফটো অপশানে আপনি ক্লিক করবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে 30 থেকে 60 কেবির মধ্যে ফটোটা হতে হবে, এখানে জেপিজি ফরম্যাটে হতে হবে। আর অবশ্যই ফটো যেটা আপলোড করবেন সেই ফটোর নিচে কিন্তু আপনি সিগনেচার করে দেবেন। ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তাকে কিন্তু সই করতে হবে ছবিটাই, মনে রাখবেন এই বিষয়টা। অনেকেই ভুল করে দিচ্ছেন, শুধু নর্মাল ছবি আপলোড করে দিচ্ছেন, সেটা হবে না। ছবির নিচে অবশ্যই সই যেমন থাকে সেই অবস্থায় ছবিটা কিন্তু আপনাকে বানাতে হবে। দিয়ে এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটা আপলোড করতে হবে। ছবিটি আপলোড করার পর নিচে এখানে আপলোড ইমেজ অপশান পাবেন, আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এখানে ফাইল আপলোড হয়ে যাবে। ফাইল আপলোড হয়ে গিয়েছে আপনার, মানে ওই যে ধাপটা ছিল ওই ধাপটা কিন্তু আপনার পূরণ হয়ে গেল, মানে ছবি আপলোডের ধাপটা পূরণ হয়ে গেল। এবার ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আপলোডেড 1 নম্বর স্টেপ পূরণ হয়ে গেছে। এবার 2 নম্বর ধাপ, এখানে ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো ইমেল ভেরিফাই করার জন্য আপনি যে ইমেলটি দিয়েছেন তাতে কিন্তু ওটিপি আরে যাবে, সেখানে ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই যে অপশানটা রয়েছে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন আপনারা। সামনে এরকম পেজ চলে আসবে এবং আপনি যে ইমেলটি দিয়েছিলেন তাতে একটি ওটিপি পাঠানো হয়েছে। ইমেলটি আপনি খুলে সেখান থেকে ওটিপিটি সংগ্রহ করবেন, দিয়ে এন্টার ওটিপি অপশানে ক্লিক করে এই যে এখানে আপনাকে ওটিপিটা বসাতে হবে, আপনার ইমেলে যে ওটিপি এসেছে। দিয়ে ভেরিফাই বটনে ক্লিক করলেই ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর দেখুন স্টেপ 3-তে মোবাইল নাম্বার ভেরিফাইয়ের অপশান রয়েছে, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাবেন, দিয়ে ভেরিফাই ওটিপি করে দেবেন, তাহলেই ভেরিফিকেশন হয়ে যাবে। আর আরেকটা বিষয়, অনেক সময় ইমেলে ওটিপি আসছে না, তো ইমেল ভেরিফাইটা করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা মোবাইল ভেরিফাইটা করে নেবেন। মোবাইল ভেরিফাই হয়ে গেলে অনেক সময় অটোমেটিক ইমেল ভেরিফাইও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি ইমেল ভেরিফাই করার সময় ইমেলে ওটিপি আসে, ওটিপিতে ভেরিফাই আপনি করে নিচ্ছেন ভালো, যদি ইমেলে ওটিপিটা না আসে সেক্ষেত্রে আমি বলছি আপনারা সরাসরি মোবাইল ভেরিফাই চলে আসবেন, দিয়ে মোবাইলে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দিয়ে মোবাইল ভেরিফাইটা হয়ে গেলে ওটিপির মাধ্যমে দেখবেন অনেক সময় অটোমেটিক দেখছি ইমেল ভেরিফাইটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন স্টেপ 4-এ প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো এই যে এই প্রোফাইলটা কিন্তু আমরা নিচে যে প্রোফাইলটা কমপ্লিট করলাম সেটা কমপ্লিট করার ফলে কিন্তু এখানে অনেকটাই পূরণ হয়ে রয়েছে। এবার দেখুন ফাইনালাইজ ইওর প্রোফাইল বলে যে অপশানটা রয়েছে, এই ফাইনালাইজ ইওর প্রোফাইল অপশানে আপনি ক্লিক করবেন। দিয়ে আপনার সামনে এরকম সমস্ত তথ্য আপনাদেরকে দেখাবে। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর প্রোফাইল ইজ কমপ্লিটেড, যেহেতু আমরা সেখানে পূরণ করে দিয়েছিলাম সব কিছুই। দিয়ে এখানে সমস্ত কিছু তথ্য নিচে দেওয়া রয়েছে, এগুলো সমস্ত কিছু তথ্য আপনাদেরকে একবার মিলিয়ে নেওয়ার জন্য বলছে, বোর্ডের তথ্য আর সমস্ত কিছু দেওয়া রয়েছে, এগুলো আপনি একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে ফাইনালাইজ সাবমিশন যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। দিয়ে ওয়ার্নিং বলছে, একবার সাবমিট করে দিলে কিন্তু আর এডিট করা আর যাবে না, অবশ্যই কনফার্ম করে নেবেন। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর এখানে আমরা কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন ডিটেলসে এবার এখানে কি কি দিতে হবে দেখুন। এবার ক্লাস লেভেলে এখানে ক্লিক করবেন। দিয়ে এখানে ক্লাস লেভেল যেহেতু আমরা প্রথমে যখন আবেদন করতে গিয়েছিলাম সেখানে 9-10 সিলেক্ট করেছিলাম, তো এখানে 9-10ই আপনার আসবে, আপনি যেরকম সিলেক্ট করবেন সেরকম অপশান আসবে এখানে। দিয়ে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাপেল টু অফ এজ রিল্যাক্সেশন বলছে, আপনার কি এজ রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে, মানে বয়সের ছাড় কি আপনি পেতে চান। যদি পেতে চান তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন, যদি না পেতে চান ঠিক চিহ্ন দেবেন না। তারপর বলছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি গভর্নমেন্ট স্পন্সরেড স্কুল, বা স্কুলে আপনি কি টিচার হিসেবে নিযুক্ত ছিলেন, মনে চাকরি যেহেতু চলে গেছে, আগে কি আপনি নিযুক্ত ছিলেন শিক্ষক হিসাবে, যদি শিক্ষক হিসেবে নিযুক্ত থাকেন তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন, নইলে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন সাবজেক্টে ক্লিক করবেন। এখানে আপনি যেই সাবজেক্টের নিরিখে আবেদন করতে চাইছেন বা পরীক্ষায় বসতে চাইছেন যে সাবজেক্টের জন্য, সেই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। তারপর মিডিয়াম, তো এখানে ক্লিক করবেন, এখানে কোন মিডিয়াম আপনার ছিল, তো আমাদের বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপর টু অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন বলছে, টু অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন বলছে, এই যে উপরের ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা আপনি পড়েছেন
স্টাডিড ইন মাধ্যমিক কোন কোন আপনি ইয়েতে পড়েছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যেই যেই অপশানগুলো নিয়ে আপনি পড়েছেন সেগুলো নিয়ে আপনি ঠিক চিহ্ন দেবেন। তো আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে মাধ্যমিক টু অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ এখানে ঠিক চিহ্ন আমরা দিয়ে দিয়েছি। দিয়ে প্রেফারেড ভেন্যু ডিস্ট্রিক্ট, তো এখানে আপনি কোন জেলায় আপনি পরীক্ষা দিতে চাইছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে জেলাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার নিচে দেখুন এখানে ভেন্যু এরিয়াতে ক্লিক করে, যেহেতু আমরা পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করেছি তার মধ্যে 3টা অপশান রয়েছে, ঘাটাল, খড়গপুর, মেদিনীপুর টাউন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এরকম দেখিয়ে দেবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। চাইলে আপনি পিডিএফ ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে পিডিএফও ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে। প্রোফাইল স্ট্যাটাস এতক্ষণ অ্যাপ্রুভড ছিল না, এবার অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার দেখুন পেজটা আপনি নিচের দিকে স্ক্রল করবেন, আমাদের এবার পেমেন্ট বাকি রয়েছে, শুধু পেমেন্টটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আর সমস্ত কিছু ফাইনাল হয়ে গিয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হিস্টোরির জন্য এখানে অ্যাপ্লিকেশন করেছি। দিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যেটা পিডিএফ ডাউনলোড করলেন সেটা এখানে চাইলেও ডাউনলোড করতে পারেন। এবার দেখুন ফাইনাল পেমেন্ট বাকি রয়েছে, পে নাও। এই পেমেন্ট করে দিলে আপনার আবেদন কিন্তু শেষ হয়ে গেল। এবার এখানে অপশান এরকম চলে আসবে পেমেন্টের। এখানে যেহেতু জেনারেলদের 500 টাকা, জেনারেল ওবিসিদেরকে, আর হচ্ছে এসসি এসটি যারা বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের ক্ষেত্রে 200 টাকা সম্ভবত। তো এখানে আপনি যেরকম কাজ সিলেক্ট করবেন সেরকম পেমেন্ট করতে হবে। দিয়ে এখানে পে, আমার ক্ষেত্রে 500 আসছে, 500 আমরা এখানে পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর এবার এখানে বিভিন্ন মাধ্যম আসবে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে চাইলে ইউপিআইও আপনি সিলেক্ট করতে পারেন, কিউআর কোডের মাধ্যমে চাইলে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। ইউপিআইয়ের মাধ্যমে সিলেক্ট করে আপনি যে কোনো ফোনপে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। আর কিউআর কোড সিলেক্ট করলে কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে আপনার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। যখনই আপনি পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করার পর আবার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আপনি কিন্তু প্রিন্ট আউট করে সাথে রেখে দেবেন, এটাই আপনি যে আবেদন করলেন তার প্রমাণ। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সহজেই আবেদন করে নিতে পারবেন বর্তমানে যে নতুন এসএসসির যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।